মার্কিন প্রশাসন আনুষ্ঠানিকভাবে যুদ্ধ বন্ধের ঘোষণা দেওয়ার 2 দিন পরেই আবারও দেখা গেল সংঘাতের নতুন চিত্র। 6 জন ইরানের গুরুত্বপূর্ণ রাডার স্টেশনে অতর্কিত হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। তবে তেহরানও জবাবে একটি মারাত্মক হামলা চালিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, যুদ্ধ বন্ধের ঘোষণার পর কেন এই আকস্মিক হামলা? বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। ইরানের ভেতরে মার্কিন সামরিক অভিযান বন্ধ করার ঘোষণার পরই রণক্ষেত্রে দেখা গেল সম্পূর্ণ উল্টো চিত্র। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, 6 জন স্থানীয় সময় ভোরে ইরানের কেশম দ্বীপ এবং হরমুজ প্রণালীর গোল ঘেঁষা গোরুক শহরে অবস্থিত 2টি রাডার স্টেশনে অতর্কিত হামলা চালায় যুক্তরাষ্ট্র। একই সাথে হরমুজ প্রণালীর আকাশে থাকা ইরানের একটি ড্রোনও ভূপাতিত করার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। অথচ এই হামলার ঠিক 2 দিন আগেই দৃশ্যপট ছিল সম্পূর্ণ ভিন্ন। মধ্যপ্রাচ্যে কয়েক মাসের সংঘাতের পর ইরানের ভেতরে চালানো যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সামরিক অভিযান বা হামলা অবশেষে বন্ধ করার ঘোষণা হয়েছিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আনুষ্ঠানিকভাবে জানান, মার্কিন সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি তার নির্ধারিত লক্ষ্য অর্জন করতে পেরেছে। 3 জুন মার্কিন আইন প্রণেতাদের সামনে দেওয়া এক বিবৃতিতে তিনি স্পষ্ট করেন, ওয়াশিংটন এখন আর ইরানের সামরিক ক্ষমতা ধ্বংস করার উদ্দেশ্যে দেশটির ভেতরে কোনো আক্রমণ চালাবে না। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। তবুও কেন এই নতুন হামলা, তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। মার্কিন এই আগ্রাসনের জবাবে এক মুহূর্ত সময় নষ্ট করেনি তেহরান। ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি বিবৃতিতে জানিয়েছে, দেশের মাটিতে মার্কিন হামলার যোগ্য জবাব দিতে শত্রুপক্ষের ঘাঁটিকে লক্ষ্য করে অত্যন্ত শক্তিশালী অ্যারোস্পেস ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা। হরমুজ প্রণালীর সার্বভৌমত্ব রক্ষায় এই প্রতিরোধ গড়ে তোলা হয়েছে বলে সাফ জানিয়েছে আইআরজিসি। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এক বিবৃতিতে ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছে, মার্কিন অভিযানের পর কুয়েত ও বাহরাইনের দিকে মোট 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। তবে সেন্টকমের দাবি, তাদের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রাথমিক মূল্যায়নে দেখা গিয়েছে যে ইরানের ছিটানো 6টি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে প্রতিহত করা হয়েছে, আর 7টি নির্ধারিত লক্ষ্যবস্তুতেই পৌঁছাতে পারেনি। ওয়াশিংটন দাবি করেছে, ইরানের এই আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন সেনা সদস্যদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে বাহরাইনে অবস্থিত মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তর সম্পূর্ণ ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইরান যে দাবি করেছে, সেটিকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে সেন্টকম। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর যুদ্ধ শেষের ঘোষণার পরও কেন এই রক্তক্ষয়ী সংঘাত, তা নিয়ে বিশ্ব রাজনীতিতে তৈরি হয়েছে এক ধোঁয়াশা। ত্রিবেণী তনু, ATN নিউজ।